সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো ভাই। ভাই কি নাম জানো আপনার? আমার নাম মিন্টু। আপনার মিন্টু। মিন্টু না মিনু? মিনু মিনু মিনু। যেটা ডাক নাম সেটাই বলবেন। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন আমরা আপনার বাসা তো জুগুরুতে না? সুগরুদাই আমার বাসা। জুগুরুদা এখানে মাদ্রাসার পিছনে কয় হাত হবে এখান থেকে? মনে হয় এখান থেকে 2-4 বিঘা জমির ওই মাথায় 4 বিঘা ভূমির মাথায় এখানে বাগান দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এখন কথা বলছি তো হাসান 55 ফুটটা না? জি হাসান 55 ভুট্টা। আমরা ছোট্টবেলায় একবার আসছিলাম লাগানোর 8 দিন বয়সে নাকি? জি জি। হ্যাঁ, জি তাও ওই দিন ছিল 30-10-2022। 22 আজকে আমরা কথা বলছি 28-18-12-2022। 22। এখন বিকাল মানে পড়ন্ত বেলা একেবারে মানে হয়তো মানে বেলা ডব্বে ভাব এরকমই আছে। হ্যাঁ। তো যাই হোক, এখন একটা কথা বলি যে আপনি যে এই আমরা দাঁড়িয়ে আছি, এটা কিসের জমিটা? এটা হলো ভুট্টার জমি। কি ভুট্টাটা? এটা হাসান 55। হাসান 55। আপনি তো যে জমিতে দাঁড়িয়ে আছি এই জমি তো আপনি লাগাইছেন। জি জি। এনার নামটা কি? এর নাম হলো মিন্টু। মিন্টু। ইনি কি কাজ করে? ইনি হাট ব্যবসা করে, হাটের মালিক। মানে হাট ব্যবসা করে, হাটে থাকে আর পাশাপাশি চাষও করে। চাষবাস তো কয় করে। বিঘা মানে কয় কেজি বীজ নিয়েছে আপনি জানেন? ইনি 14 কেজি। 14 কেজি। লিলোর ভাই কয় কেজি নিয়ে এলো? নীলারও মনে হয় 14 কেজি নিয়ে। লিলোর ভাই 13 কেজি না 14 কেজি। যাই হোক, এখন ভুট্টা তো মোটামুটি এখন বাইল বেড়াচ্ছে নাকি? জি জি। আজকে তো বাইল বেড়াচ্ছে দেখছি আমরা। বাইল বের আছে। তো এখন ভুট্টা আসলে গাছটা আপনার কি মনে হচ্ছে? গাছটা নরম না শক্ত? গাছটা শক্ত, গাছটা খুব মজবুত। মজবুত। শিকড়েও ভালো। শিকড়ও ভালো। জি। 7 থেকে 8 পাতার পরে হইলো মোচা আসছে। 7 থেকে 8 পাতার ভিতরে মুসা আসছে। মোচা আসছে। মানে আমি প্রথমে যে কথা বলছিলাম কথার সাথে কাজের মিল আছে তো? হ্যাঁ মিল খেয়েছে ভাই। তো যাই হোক, ধন্যবাদ ভাইকে, মিনু ভাইকে। আমি এখন একটা জিনিস বলি, দেখেন যে আমরা গাছের শিকড়টাও দেখবো যে আসলে কেমন। তো তার সাথে আর একটু কথা বলি, আমার এই মাঠে আপনি নিজেও তো লাগাইছেন বা অন্য লোকে জি লাগাইছেন, জি জি। আপনার জানা মতে কত বিঘা হতে পারে? আমার জানা মতে হ্যাঁ, কত বিঘা জমি হতে পারে যে মানে হাসান 55 লাগাইছে? বিঘা 30 হবে। বিঘে 30 এখানে এই মাঠটাই, জি জি। তাই না? খালি এই তো মাঠে। এই যে ছোট ভুট্টা দেখতে পাচ্ছি এদিকে, এটাও তো সব আমার হাসান 55 গনিম আমার। গনির, জি, জি। গনি ভাইয়ের। জি। আর এটাও কিন্তু হাসান 55। খলিল ভাই হাসান 55। হাসান 55, হ্যাঁ। এইদিকে আছে যে এই যে মিজানের আছে, মিজানের আছে। হ্যাঁ। মিজানের ভাইয়ের নাম কি জানো? তুরুক্ত চলে গেল মোজাম। মুজামের আছে। তো মুজামের ভুট্টা তো ভালো, মানে জি, এক জি। কথায় কি কোনো কারোর ভুট্টা কমা আছে নাকি? জি না না। তবে সবচেয়ে মাঠের ভিতরে সব থেকে আগাম ভুট্টা এটা না? আগাম ভুট্টা এটা। তো যাই হোক, বাইল কাপড় বেড়াচ্ছে, আমরা একটু যাবো শিকড় দেখবো ভাই। আপনি একটু পিছিয়ে যান জন্য ভিতরে, জমির ভিতরে। হ্যাঁ মিনু ভাই, এখন তো আপনি ভিতরে ঢুকে পড়লেন জমির মাঝখানে না? জি জি। মানে একটা লাইনের পরে। জি। তো এখন আমরা যদি বলি যে আপনি একটু নিচ হয়ে দেখেন যে আমার গাছের শিকড় কেমন ছাড়ছে, একটু নিচ হয়ে দেখেন তো। জি আমার গাছ। হ্যাঁ দেখেন, আপনি নিচ হয়ে বসে দেখেন যে প্রত্যেকটা গাছে শিকড় আছে, কেমন আছে? খুব সুন্দর শিকড় আছে। সুন্দর আছে না? জি জি। এখন আপনি যে জায়গায় বসে আছেন দেখেন, একটু মাথা ফাঁক করেন, আপনি একটু মাথাটা দেখি আপনার। জি জি। ভালো করে দেখেন, ভালো করে একটু ফাঁক করেন যে আপনার দেখা যাক। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছে তো শিকড় আছে না ভাই? জি জি। আমরা পুরোপুরি নিলাম এটা লাইনটা, এই লাইনটাও নিলাম, আপনি বসে আছেন। জি। একটু শিকড়ে হাত দেন, দেখেন মজবুত কিনা। হ্যাঁ মানে গোড়ার থেকে আরো উপর থেকেও ছাড়ছে নাকি? জি জি উপরতেও ছাড়। তাহলে বাম হাতের এটা দেখেন, বাম হাতে এটা, এটাও এটাও ছাড়ছে না? এই যে তিনটা পাশাপাশি, তাহলে গাছ তো নিশ্চিত মানে শক্ত হবে না? জি জি। আমরা এই যে লাইনগুলো পুরা দেখতে পাচ্ছি যে পুরা লাইন রাস্তার কোলে, যে পুরাটাই কিন্তু শিকড়। আমি কিন্তু মানে পাশে নিচ্ছি। তো যাই হোক, আপনি একটু এমনি তাকান দেখেন। তাহলে আমাদের কি বলছি যে মুসা 7 থেকে 8 পাতায় ধরবে। এখন আপনি একটু একটা যদি গাছ গনেন, একটু গনেন দিনই গোড়ার থেকে কয় পাতায় মুসা আছে, মানে কয় পাতায় মুসা ধরছে নিচের থেকে, একের নিচের থেকে। 1 2 3 না হলো না। 4। হ্যাঁ মিনু ভাই, এবার একটু গনেন দিনই নিচের থেকে কয় পাতায় মুসা আসছে। আচ্ছা ভাই, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এখন 7 পাতায় মুসা আসছে এবং গাছের শীষ বেড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকে আরেকবার তারিখটা যদি উল্লেখ করি, আজকে হলো 18-12-2022। ভাই তো যাই হোক, আপনার ভুট্টা তো এরকম বড় না, ছোট। সে আমার ছোট। তো আপনার ভিতরে যাবো নাকি? এই ভিডিওর ভিতরে নেব? হ্যাঁ আপনার ভিডিও তো এর ভিতরে নেওয়া হয়নি, করা হয়নি।
তো যাই হোক আমি একটা জিনিস বলি যে আপনার ভুট্টা দেখে কি পছন্দ ভাই? জি আমার খুব পছন্দ। পছন্দ? জি পছন্দ। তো এখন আমাদের দরকার হলো আসলে ফলনটা, না ভাই? জি জি। যে ফলনটা আমরা দেখতে পারলে দরকার। এখন মোটামুটি আমরা সাকসেসফুল হয়ে যাবো ইনশাল্লাহ। জি জি। তো যাই হোক একটা জিনিস বলি যে আজ দেখে আমার জান দৌড়ে গিয়েছে, হ্যাঁ। এখন আল্লাহ ফলন। মানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে পুরা শিকড় একেবারে গাছে ভরপুর। জি তাতে এই হিসাবে আপনি চাষি মানুষ হিসাবে বুঝেছেন জি। যে আপনি একটু চিন্তা করেন যে আসলে গাছ তো শক্ত হবে না নরম হবে। গাছ শক্তই হবে। এখনো পর্যন্ত আপনি নড়ি দেখেন অনেক শক্ত, হেভি শক্ত। কিন্তু এই সময়টায় গাছ কিন্তু হেভি শক্ত। খুব নরম থাকে বুঝেছেন, জি, জি। যেহেতু এখন ওর পেটের ভিতরে বাচ্চা। বাচ্চা। তো ধন্যবাদ মিনু ভাইকে। আমরা আরেকটা জমি দেখবো, এই মাঠে আসলাম যখন। মিনু ভাই এখন তো আমরা আসলাম আরেকটা ভুতি না, জি জি। এই ভুট্টাটা কি ভুট্টা জানেন? এটা হাসান 55। হাসান 55 নাই, এটা রেজাল্ট ভাইয়ের ভুট্টা, কিন্তু এটা আর্লি 55 হলুদ প্যাকেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রেজাল্ট ভাই না, এর আগে একদিন আসছে। জি। তো যাই হোক এখন দেখেন হাসান 55 আর আর্লি 55-এর ভিতরে কি কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন গাছের? না একই একই জিনিস কিন্তু। একই জিনিস। তো যাই হোক আমরা আজকে রেজাল্ট ভাইয়ের দেখলাম যে এর আগে ছিল খুব ছোট ছোট, আজকে দেখছি যে খুবই বড় হয়ে গেছে, জায়গায় জায়গায় গাছ বসে গেছে, জায়গায় জায়গায় অনেক উঁচু হয়ে গেছে। এর কারণটা কি ভাই? কারণ সারবো না। সার বোনার কারণে। তো ধন্যবাদ মিনু ভাইকে, অনেক কাজে ডিস্টার্ব করে দিলাম। তো আপনার প্রতি যাবেন নাকি?